গতকালের পর আজ ফের সিজিও কমপ্লেক্সে বিরূপাক্ষ বিশ্বাস একই সঙ্গে অভিযুক্ত দুজনকেই তলব করা হয় সিবিআই এর তরফ থেকে সিজিও কমপ্লেক্সে। গতকালও তারা কালকে গিয়েছিলেন, আজকেও তারা সেখানে হাজির হয়েছেন, একদম সকালবেলায় তারা হাজির হয়ে গিয়েছেন। আজিকর মেডিকেল কলেজ হসপিটালে গত 9ই আগস্ট সকালে যে চিকিৎসক পড়ুয়ার তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনাতে কিন্তু এদের নাম জড়িয়ে যায় এবং সেদিনকে তারা সেখানে উপস্থিত ছিলেন। যে ক্রাইম সিন এসেছিল সামনে, সেখানেই দেখা গিয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেখে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। গতকাল যখন সিজিও কমপ্লেক্সে তারা গিয়েছিলেন, তারা এসেছিলেন বিরূপাক্ষ এবং অভিকতে, তাদের যে শরীরের ভাষা ছিল এবং আজকে যখন তারা এসেছেন তাদের শরীরের ভাষা কিরকম, কি বললেন তারা? দেখো, অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে শরীরের ভাষা। তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু আমরা যে ছবি দেখেছি এবং যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে কিন্তু ক্রাইম সিনে দেখা গিয়েছিল এবং সেই ক্রাইম সিনের ছবি যখন ভাইরাল হয় এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে সেখান থেকে তার যে স্বাস্থ্য ভবন তাদের অর্থাৎ IMA এবং স্বাস্থ্য ভবন তাদেরকে কিন্তু সাসপেন্ড করে এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি সিবিআই তাকে দফায় দফায় তলব করেছিল এবং গতকালই তিনি গিয়েছিলেন এবং অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাস গতকাল তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও কিন্তু কোন রকম কোন উত্তর কিন্তু সেভাবে পাননি সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ফের তার জন্য কিন্তু আবারও তাকে আজকে তলব করা হয়েছে তাদের দুজনকে এবং আজকেও তাদের কাছ থেকে জানতে চান যে ক্রাইম সিনে আপনারা ছিলেন এবং সেখানে কারা কারা উপস্থিত ছিল সেই বিষয়ে যেমন জানতে চান, আপনারা অন্য হসপিটালের ডাক্তার এই হসপিটালে কি করছিলেন এবং তার পাশাপাশি আরজি ঘরের যিনি কর্মদক্ষ এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, দরকার হলে কিন্তু সিবিআই আধিকারিকরা এই অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাসকে কিন্তু সন্দীপ ঘোষের পাশে বসেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে এবং ইতিমধ্যেই তারা দুজনকে তো আজ সিবিআই দপ্তরে পৌঁছেছেন এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত তথ্য নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়াও কিন্তু এই ক্রাইম সিনে দেখা গিয়েছিল এবং সেখানে কার নির্দেশে এসেছিলেন এবং কেনই বা এসেছিলেন তারা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। একদমই। গতকাল তাদেরকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল, বেশ কয়েক ঘন্টা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল, প্রায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর আজকে আবারও জিজ্ঞাসাবাদ। এখানেও কি সে যেরকম আমরা আগে দেখেছি ডাক্তার সন্দীপ ঘোষ, তার ক্ষেত্রে যে দীর্ঘ দিন ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়, সেরকম ঘটনা কি আবারও ঘটতে চলেছে? তাকে একেবারেই আজকে তাদেরকে ডাকা হয়েছে এবং ডাকার পরেও যদি তাদের কাছ থেকে কোনো রকম সদুত্তর না পায়, সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা ফের কিন্তু পলিগ্রাফ টেস্টের আবেদন করতে পারেন কোর্টে এবং পলিগ্রাফ টেস্টের আবেদন করার পাশাপাশি কিন্তু আমরা জানি যে এর আগেও প্রায় বেশ কয়েকজনের এই পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং 40 জনের বয়ান রেকর্ড হয়েছে এবং যে 40 জনের বয়ান রেকর্ড হয়েছে তাদের কিন্তু অনেকেই ছিলেন বিরূপাক্ষ এবং বিরূপাক্ষ কেন গিয়েছিলেন এবং তাদের যা বয়ান এবং সেই বয়ানের ভিত্তিতে কিন্তু গতকাল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং জিজ্ঞাসাবাদেও একাধিক অসম্মতি পাওয়া গিয়েছে বলে ফের তাদেরকে তলব করা হয়েছে এবং তলবের পাশাপাশি কিন্তু তাদেরকে এই ক্রাইম সিনে কেন গিয়েছিলেন, কিন্তু অন্য হসপিটালে চাকরি করেন, সমস্ত বিষয় জানার চেষ্টা করেছিলেন এবং তারা বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন এবং সেই কারণেই কিন্তু তাদেরকে ফের তলব করা হয়েছে এবং সন্দীপ ঘোষকেও তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এই বিষয়ে যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক কেন এসেছিলেন হসপিটালে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ও বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু সেভাবে কোনো সদুত্তর না মেলায় আজকে তাদের দুজনকে তলব করা হয়েছে এবং তলবের পাশাপাশি তাদের আজকের দিনটা তারা দেখে নিতে যান যে এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে আজকে কি বলেন সিবিআই এর কাছে এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন সিবিআই আধিকারিকরা এদের পলিগ্রাফ টেস্ট হবে কিনা এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি আগামী দিনে কিন্তু এদের পলিগ্রাফ টেস্ট হতে পারে এবং তার পাশাপাশি কিন্তু তারা কোর্টেরও দ্বারস্থ হবেন, এমনটাও কিন্তু সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। আজকে কি শুধুই বিরূপাক্ষ বিশ্বাস এসছেন না অভিক দেও এসছেন? দেখো, বিরূপাক্ষ বিশ্বাস ইতিমধ্যে এসে পৌঁছেছেন কিন্তু অভিক দুজনকেই 12টার সময় ডাকা হয়েছিল এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যেমন বিরূপাক্ষ বিশ্বাসে অভিজ্ঞ তিনিও আসবেন এবং সিবিআই তদন্তকারী আধিকারিকরা গতকালই তাদেরকে বলে দিয়েছেন যে তারা 12টার মধ্যে আসছে এবং এখনো পর্যন্ত যেটা দেখা গিয়েছে যে সকালবেলা কিন্তু কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টর তিনি এসছেন এবং লালবাজার থেকে বেশ কিছু নথি সাথে করে নিয়ে এসছেন এবং তারপরেই কিন্তু দেখা গেল যে বিরূপাক্ষ বিশ্বাস এসছেন
এবং বীরভক্ত বিশ্বাসের পাশাপাশি কিন্তু অভিজ্ঞ তাকেও তলব করা আছে। তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে সিবিআই দপ্তরে এসে পৌঁছাবেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই তাই, পরিস্থিতির ওপর নজর রাখো। আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে কথা বলবো, আর আপডেট খবর পেয়ে যাবো। হয়তো তখন ওই অভিজ্ঞ এসে যাবেন। এই সেই অভিজ্ঞ যাকে ক্রাইম সিনে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখানো হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে, এবং সেদিনেই তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে এসএসকেএম এর একজন পিজিটি স্টুডেন্ট কি করে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন। এই সেই অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে ফের তলব। বিরূপাক্ষ বিশ্বাস ইতিমধ্যে সিচিও কমপ্লেক্সে এলেও এখনো পর্যন্ত অভিজ্ঞ আসেননি। এইখান থেকে